হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। পিএইচ নির্ণয়ের সেকেন্ড পার্টের এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে আমরা খাদ দ্রবণগুলোর পিএইচ নির্ণয় করতে পারি। তো এখন দেখো, আমরা আগের পার্টগুলোতে কি কি শিখছি, যে আমাদের একটা দ্রবণের যদি হচ্ছে পিএইচ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে ঘনমাত্রা দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে পিএইচ নির্ণয় করতে পারি এবং কতগুলো প্রোটন আসে বা কতগুলো হাইড্রোক্সাইড আয়ন আসে সেটা দিয়ে কিন্তু আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে। এবং এইখানে খাদ দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেকটা একই নিয়ম, শুধুমাত্র আমাদের এখানে যে প্রথমে আমরা পিএইচটা বের করতে পারবো না, যেহেতু এটা খাদ দ্রবণ, প্রথমে আমাদের বের করতে হবে পিওএইচ। ঠিক আছে? তো আমরা পিওএইচ এর জন্য কি জানি, পিওএইচ এর আমরা জানি পিওএইচ সমান মাইনাস লগ ওইচ আয়নের ঘনমাত্রা। তো আগের মতোই ওই একই জিনিস, যে আগে ছিল শুধু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর এটা হচ্ছে ওইচ আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তো এখন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আসলে কত হবে, এটা আমাদের কিভাবে বের করতে হবে, যে ওই দ্রবণ থেকে কতগুলো হাইড্রোক্সাইড আয়ন বের হচ্ছে সেইটা থেকে আমরা বের করতে পারি যে ওই দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা হাইড্রোক্সাইড আয়ন বের হচ্ছে, তাহলে এই দ্রবণের ঘনমাত্রার সাথে আমি 1 দিয়ে গুণ করলে আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে এখানে আছে 0.00 এবং যেহেতু একটা, তাহলে গুণ 1 সমান আমরা পাই 0.001 বা 10⁻³ মোলার। এটা হচ্ছে এনও ওইস আয়ন বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা যেটা। তাহলে আমরা এখানে খুব সহজে লিখে দিতে পারি যে -log 10⁻³ তো আগে যে নিয়মটা আমরা দেখছি ওই একই নিয়মে এখানে মানটা 3টা সামনে চলে আসবে এবং লগ 10 এর মান হচ্ছে অন গুণ হবে। তাহলে এবং সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 ইন্টু 1 লগ 10 এর মান আলটিমেটলি হবে কত, 3। এখন এটা আমরা যেটা বের করলাম এটা হচ্ছে পিএইচ, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে, সরি পিওএইচ, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে পিএইচ। তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 14। তাহলে আমরা বলতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তাহলে এখানে দেখো 14 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 11। 11 এটাই হচ্ছে আমাদের পিএইচ এর মান। খুবই সহজ, ঠিক আছে, একই জিনিসটা। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী যে ম্যাথটা, এটাও দেখো অনেকটা একই রকম, যে একটা NaOH কে ভাঙলে আমরা জানি একটা হাইড্রোক্সাইড আয়ন পাবো। তা হাইড্রোক্সাইড আয়নের এখানে যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা কি হবে, আমাদের দ্রবণের যে ঘনমাত্রা আছে সেইটা, অর্থাৎ 0.05 মোলার। তো 0.05 মোলার, তা এখান থেকে আমরা তাহলে এটা লিখতে পারি POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ তোমার OH আয়নের ঘনমাত্রা, তাহলে 0.05 এর ঘনমাত্রা। তো 0.05কে আমরা আবার কি লিখতে পারি, 5 ইন্টু 10⁻² মোলার, তাই না? তো এইখানে আমরা সেম জিনিসটা লিখবো, মাইনাস লগ 5 ইন্টু 10⁻² মোলার। তাহলে এখন আমরা জানি, আমরা আগের পার্টে যেভাবে করছি, যে লগ এ বি থাকলে আমরা সেটাকে লগ এ প্লাস লগ বি লিখে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 5 প্লাস লগ 10⁻², বা এখানে আমরা লিখতে পারি মাইনাস, এখন লগ 5-এর একটা মান ছিল, এটা আমরা আগের ভিডিওতে বলছিলাম, যে দেখো এখানে আমরা লগগুলোর মান লিখে রাখছিলাম। এখানে লগ 5-এর মান ছিল 0.7, তাহলে আমরা জাস্ট এখানে লগ 5-এর মানটা বসাই দেবো 0.7 প্লাস, এখন দেখো এখানে যে -2টা এটা সামনে চলে আসবে, -2, আর লগ 10-এর মান তো অন, ল্যাগ হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা এখানে পাই 0.7 -2, -2 করলে এখান থেকে হবে -2 থেকে 0.7 যোগ করো, তাহলে হবে হচ্ছে 1.3, -1.3, এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি অ্যান্সার হবে 1.3। এটা কি, এটা হচ্ছে আমাদের পি ও এইচ এর মান। তাহলে আমরা এখন জানি পি সমান কি, পি এইচ সমান 14 মাইনাস পিওএইচ মানে হচ্ছে 1.3 ইকুয়াল টু কত, তাহলে আমরা বলতে পারি 12.7। এটা হচ্ছে আমাদের পিএইচ এর মান। ঠিক আছে, খাদ্য দ্রবণের পিএইচ এর মান কত এখানে, বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান 12.7। আচ্ছা, তো এটা গেল একটা টাইপ। এরপর হচ্ছে আমাদের এখানে দেখো যে কি বলছে, যে হাইড্রোক্সাইড আয়নের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার হলে পিএইচ কত। তো এটা একটু টাফ ম্যাথ, কারণ এখানে দেখো ম্যাগনেসিয়াম
হাইড্রক্সাইড আছে, তাই না, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাবো, ম্যাগনেসিয়াম আয়ন পাবো এবং কি পাবো, 2টা ওইস আয়ন পাবো, হাইড্রক্সাইড আয়ন পাবো। তাহলে এখানে হাইড্রক্সাইড আয়ন আছে 2টা। তাহলে এই যে দ্রবণে আমাদের হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা হবে তোমার 2 ইন্টু দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ 0.5 ইন্টু 2 মানে হচ্ছে অন মোলার। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের ঘনমাত্রা হচ্ছে অন মোলার। তো এখন আমরা এইটাকে পিওইস লিখবো সবার প্রথমে। তাহলে আমরা এখানে পাই মাইনাস লগ ইন্টু অন, মাইনাস লগ ইন্টু অন, তাই না। তাহলে এখন পিওইস এর মান, আমরা যে লগ অনের মান কত, লগ অনের মান হচ্ছে 0, তাহলে পিওইস এর মান হচ্ছে 0। তাহলে এখানে পিএইচ এর মান কত, পিএইচ এর মান হচ্ছে 14 মাইনাস পিওইস বা 0 ইজ ইকুয়াল টু হচ্ছে টোটালি 14। এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের পিএইচ এবং পিওইস এবং পিএইচ নির্ণয়ের আর কি সূত্রগুলো। এবং পরীক্ষায় খুব তোমরা ভালোভাবে খেয়াল করবে যে আসলে তোমাদেরকে কি চেয়েছে, পিএইচ চেয়েছে নাকি পিওইস চেয়েছে। যদি খাদ্য দ্রবণের ক্ষেত্রে পিওইস চাই তাহলে তুমি এই যে পিওইস নির্ণয় বের করেই হবে, আর যদি পিএইচ চাই অবশ্যই অবশ্যই তোমার 14 থেকে সেটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবং যদি সংখ্যার ভিতরে এরকম 1 2 2 3 4 5 এরকম ঘনমাত্রা থাকে তাহলে অবশ্যই তোমাদের লগের মানগুলো মুখস্থ করে লগের মানগুলো বসে তারপরে তোমার ম্যাথগুলো করতে হবে। তো আশা করি তোমাদের জন্য ইজি হয়েছে বিষয়টা। তো এর পরের যে লেকচার, সেই লেকচারে আমরা উল্টাটা দেখবো, অর্থাৎ আমাদের একটা পিএইচ এর মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিভাবে ওই দ্রবণের ঘনমাত্রা বের করতে পারি সেইটা আমরা শিখবো। তো ধন্যবাদ।